গম পাউডার করে খাওয়ানো যাবে কিনা, যে গম পাউডার করে খাওয়ানো যাবে কিনা? ধন্যবাদ প্রশ্নকারীকে। আসলে আমি যেগুলো বলি আপনি ওইটা ফলো করবেন। একদম আমার প্রায় 30-এর কাছাকাছি হয়ে যাবে, 28 বছরের অভিজ্ঞতা। আমি যেগুলো কথাগুলো বলি সেটা ফলো করবেন, এনাফ, নাথিং এলস। আর বাকিটা হচ্ছে আপনার হচ্ছে বায়োসিকিউরিটি, আপনার অভিজ্ঞতা সব ডেফিনেটলি, এবং উপরে আল্লাহ। আপনি গম পাউডার করলে হয় আটা। তো আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আমাদের একজন ডাক্তার, বিখ্যাত স্যার ছিলেন, ডাক্তার ফজলুল হক, উনি নন্টুয়াল, খুব ভালো ডাক্তার ছিলেন। উনি বলছে যে গরু যদি শুনেন যে গরু আটা খাওয়ার পরে গরু পেট ফুলে গেছে আর সেখানে আপনাকে কল করা হয়েছে, বলছে যে আপনি তখন রুগীটা দেখার সময় হাতে করে ছুরি নিয়ে যেতে বলছে। কারণ হলো এই আটা খাওয়ানোর পরে গরুর পেটে কী হয়, আটা কী হয়, আমরা যখন রুটি বানাই কী হয়, এটা একদম মানে কাই বলে, মোট কথা হচ্ছে এই খামি বলে যেটা, এইটা আর সে কোনোভাবেই করতে পারে না, ওই জাবর করতে পারে না। যখনই সে জাবর করতে পারবে না তখন এটা তার পেট ফুলে যাবে এবং অ্যাট লাস্ট মারা যাবে। সুতরাং ভাই আপনি গম কেন খাওয়াবেন? গমের কথা তো আমরা কোথাও কখনো বলি না। আটা করে খাওয়ানো যাবে না, আটা করে খাওয়ানো যাবে না, গমের ভুসি খাওয়াতে হবে, আটা করে খাওয়ানো যাবে না। স্যার ঠিক সেম কিন্তু অনেকে ধান ভাঙিয়ে, কম দামে ধান কিনে ভেঙে, হ্যাঁ তাতে কিন্তু তাদের খরচ কম পড়ে, এই জন্য হ্যাঁ সেটা করতে পারে। সেটা বিশেষ করে সেটা গাভীর ক্ষেত্রে না, সে কিন্তু সারের ক্ষেত্রে করতেছে। সেটা পেতে পারেন। কার্বোহাইড্রেট খাওয়ানো যাবে, কিন্তু এরকম না বেশি পরিমাণ অতিরিক্ত কার্বোহাইড্রেট গরুর জন্য, সেটা মানে খারাপ চর্বি হয়। আমি কি বুঝাতে পারছি? যেগুলো অতিরিক্ত চর্বি, ফ্যাটের মধ্যে ভালো মন্দ দুইটাই আছে, ওটা সেল মানে দুইটা মানে ফ্যাট আছে, ওইটা খারাপ ফ্যাট হবে। এই স্যার যেমন সুলার ভুসির কি যে পরিমাণে দাম, সেই অনুযায়ী কিন্তু সুলার দাম কম। সুলা বা হ্যাঁ ভেঙে খাওয়াচ্ছে, আপনি নিজেও জানেন কতজন খাওয়াচ্ছে। ছোলা কিনে ক্রাশ করে ফেলতেছে, তাতে বেশি বেটার হয়ে আসতেছে। জি, শুধু আটা খাওয়ানো যাবে, আটা খাওয়ানো যাবে না, না আটা খাওয়ানো যাবে না। তারপরে এই স্যার এই যে ভুট্টা ফাঁকি করে খাবে, ভুট্টা ভাঙা খাবে। আমরা ফাঁকি বলি না, কিন্তু ভুট্টার গুঁড়া বলি, ভুট্টা পাউডার বলি না কিন্তু কখনো। ভুট্টাই করে খাওয়াবে, তো সেটা একটা পরিমাণ আছে অবশ্যই। মানে এমনি স্যার আপনার যে ভুসিগুলো আছে, যেমন ডাবলি, সুলা, তারপর যে ভুসিগুলো আছে, ভুসি খাওয়াতে হবে নাকি ওই আস্ত সহ খাওয়া? নাস্তা খাওয়াতে গেলে তার যদি বেশি হয়ে যাবে চলো। আপনার মোট কথা হচ্ছে যেটা মানুষ খাবে সেটা গরু খাবে না, আর যেটা গরু খাবে সেটা মানুষ খাবে না। আপনি মিলায় দেখেন, যেটা মানুষ খাবে সেটা গরু খাবে না। মানে গরুর ভুসি, মানে গমের ভুসি খাবে মানুষ, কিন্তু মানুষ কিন্তু ভুসি খাবে না। আটা কিন্তু মানুষ খাবে, গরু খাবে না, গরুর জন্য না। ধানের কুড়াটাই সেম, ঠিক আছে? যেমন যা ভাত একদম স্ট্রিক্টলি ইনহিবিটেড, প্রহিবিটেড, মানে খাওয়ানো যাবে না। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয় নায়ক।